যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ট্রাম্প প্রশাসনের আপিল প্রত্যাহার করেছে, যা 20টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যকে বাধ্য করত শুল্ক তহবিল পেতে ইমিগ্রেশন এজেন্সির সঙ্গে সহযোগিতা করতে। নিম্ন আদালতের রায়ে বলা হয়েছে এই শর্ত সংবিধানের লঙ্ঘন করে। ফলে রাজ্যগুলো এখন তাদের ট্রান্সপোর্টেশন তহবিল নিরাপদে পাবে, প্রশাসনের জোরপূর্বক শর্ত ছাড়াই। 2026 সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ঘোষণা করেছে যে তারা ট্রাম্প প্রশাসনের এক পরিকল্পনার আপিল প্রত্যাহার করবে। ওই পরিকল্পনায় প্রস্তাব ছিল যে 20টি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত রাজ্যকে রাষ্ট্রীয় পরিবহন তহবিল পেতে হলে অভিবাসন আইন প্রয়োগে সহযোগিতা করতে হবে। 2025 সালের জুলাই মাসে রোড আইল্যান্ডের একটি ফেডারেল বিচারক এই শর্তকে অবৈধ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ এই ধরনের শর্ত আরোপ করার ক্ষমতা রাখে না এবং এটি সংবিধানের লঙ্ঘন। এই আয়ের পর ট্রাম্প প্রশাসন আপিল করেছিল, কিন্তু এখন বিচার বিভাগ তা প্রত্যাহার করেছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যগুলোকে আর পরিবহন তহবিল পেতে অভিবাসন আইন প্রয়োগে বাধ্য করা হবে না। বিশ্লেষকরা বলছেন এটি ফেডারেল এবং রাজ্য সরকারের ক্ষমতা সীমারেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ নজির স্থাপন করছে। এছাড়াও এটি রাজনৈতিক বিতর্কের মধ্যে ফেডারেল তহবিলকে একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার প্রচেষ্টা সীমিত করছে। সর্বশেষ এই আপিল প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি প্রয়োগের কৌশলকে সীমিত করেছে। রাজ্য সরকারগুলো এখন তাদের পরিবহন তহবিল নিরাপদে ব্যবহার করতে পারবে কোনো অতিরিক্ত শর্ত ছাড়াই।